আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জোরে সরে দরুদ ইব্রাহিম বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वो शय जिसे अल्लाह मिले. बलगल बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. জনাব আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং প্রধান অতিথিবৃন্দ এবং আরও অনেক ওলামায়ে কেরাম আজকে উপস্থিত যারা আছেন, আমরা সকলে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নলিয়া পূর্বপাড়া বাইতুল ফলা জামে মসজিদের উদ্যোগে যে একদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল করার জন্য যে সুযোগ আনায়েত করলেন, আসার জন্য বসার জন্য তৌফিক আনায়েত করলেন, সে মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন বিশ্ব মানবতার হেদায়েতের প্রতি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা তাফসীর মাহফিল শোনার জন্য আমরা চলে আসছি, ঠিক কিনা বলেন? আজকে আমরা শুনবো কোরআন এবং হাদিসের কথা। মানুষের বানানো কথা আমরা শুনতে রাজি না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আমরা কি বান্দা এবং তার গোলাম।
সুতরাং আমরা গোলামের পরিচয় আমরা দিব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদের স্রষ্টা, সেই স্রষ্টাকে আমরা চিনব। সুতরাং আমরা কোরআন এবং হাদিস থেকে সেই কথাগুলি আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ যদি আমাকে বলার জন্য তৌফিক আনায়েত করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম আমরা প্রতিদিন প্রায় তাফসীর মাহফিল শুনতেছি, প্রতিটি পকেটে পকেটে তাফসীর মাহফিলের ওয়াজ আমরা শুনতেছি, কিন্তু আমল আমাদের কারো কাছে নাই। আমরা খালি শুনেই যাই, কিন্তু আমলটা আমাদের কারো কাছে নাই। আমাদের শুনতে হবে, আমলিয়াতের নিয়তে শুনতে হবে, এবং শোনার পরে এটা কী করতে হবে? আমল করতে হবে। আল্লাহ রসুল জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসছিলেন, আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন কি জন্য? একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? মানুষদেরকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আসবেন, অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আসবেন, জাহান্নামের রাস্তা থেকে বাঁচে জান্নাতের রাস্তায় তুলে দিবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে চলে আসছিলেন। সুতরাং আমরা সেই রাসূলের আদর্শ আমরা অনুসরণ করে চলব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় চলে আসলেন এবং ইসলাম প্রচার করা যখন শুরু করে দিলেন, শুরুতেই তখন সবাইকে ইসলাম মেনেছে? কেউ মানে নাই। কত নির্যাতন, কত মার, কত অত্যাচার, জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। আজকেও যে জুলুম নির্যাতন নাই এটা আমরা কি বলতে পারি? অবশ্যই আজকেও জুলুম নির্যাতন অবশ্যই আছে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কাবা শরীফে ছায়ায় তিনি আরাম ফরমাইছিলেন, তিনি শুয়েছিলেন। হযরত খাব্বাব তিনি চলে আসলেন, আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেয়ে শেষ হয়ে গেলাম, আমাদের রক্তাক্ত আমার শরীর হয়ে গেছে, মার খেতে খেতে জীবন প্রায় শেষ হয়ে গেছে, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আমার বন্ধুগণ, হযরত খাব্বাবের কথা শুনেন নবীজি উঠে বসলেন, বসে বললেন, খাব্বাব শোনো, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত দ্বারা দিতে এসেছিলেন তাদেরকে সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত। আর এরপরে জমিনে তাদের জন্য গর্ত খনন করা হতো, কবর খনন করা হতো। আলু ফিহা, এরপরে কোমর পর্যন্ত তাকে মাটির ভিতরে ঘিরে দেওয়া হতো। সুম্মা ইতাবিল মানশার, এরপরে কড়া টানা হতো। ফাইদাউ আলা রাসিহি, করাতটা তার মাথার উপর রাখা হতো। ফাইজা আলু ইসমাইল, এরপরে করাত চালাইয়া জীবিত মানুষটা কেটে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। মায়াসুদ্দু জালিকা আনদিনি, এত নির্যাতন করার পরেও, অত্যাচার করার পরেও সেই যুগের একজন দিনের মুজাহিদকে তারা এক চুল তারা দিন থেকে সরাতে পারে নাই। ও খাব্বাব শোনো, ওয়াল্লাহি লাইতাম্মাল্লাহ হাজাল আম হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানা ইলা হাজরামাউত। ও খাব্বাব শোনো, আইসিটা বেশি দেরি নয়, ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত লোকেরা চলাফেরা করবে, সদাগারেরা যাবে, ব্যবসায়ীরা যাবে, নারীরা যাবে, দিনেও যাবে, রাতেও যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, ওই মানুষগুলি অন্তঃকরণে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, অপেক্ষা করো, ধৈর্য ধরো, আর শহীদ হও, যে কি হোক না কেন আল্লাহর কোরআন রাজ এদেশে কায়েম হবেই হবে ইনশাআল্লাহ, এতে কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রাসূল এই বাণী তাকে শুনিয়ে দিলেন। আজকেও আমাদের মাঝে চলতেছে জুলুম, নির্যাতন, রাহাজানি, খুন খারাপি চলতেছে। এটার পিছনে অপেক্ষা করেন, এই পিছনেই ইসলাম চলে আসতেছে। সুতরাং ইসলামের শান্তি অবশ্যই আসবে, সেটা আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সেই দিন দেখার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি শুরু করতেছি, বেশি লম্বা কথা বলবো না, যেহেতু আমার সময় খুব সংক্ষিপ্ত সময়। আমি শুরু করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ফাইন লাম তাফআলু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সাদাকাল্লাহুল আযীম। আমি সূরা
বাকারার 278 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু কথা বলি আমি আমার বক্তব্য শেষ করার জন্য চেষ্টা চালাবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বলেছেন মুমিনদের 7 দফা কর্মসূচি সম্পর্কে আজকে আলোচনা করা হবে। মুমিনদের 7 দফা কর্মসূচি কি হওয়া দরকার, আবার শয়তানও 7 দফা কর্মসূচি খাড়া করবে। এই 7 আর 7 14 দফা কর্মসূচির কথা আলোচনা করি আমি বক্তব্য শেষ করার চেষ্টা চালাবো। সুতরাং আমরা শুনবো আল্লাহর কথা। কার কথা? মানুষের কথা না, আমরা আল্লাহর কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? 7 দফা কর্মসূচির মধ্যে প্রথম দফাটাই হচ্ছে মুমিন যে সমাজে থাকবে, যেই দেশে থাকবে সেই দেশে সুদ থাকবে না। থাকবে নাকি? মুমিন যেখানে আছে সেখানে কোনো সুদ থাকার কথা না, সুদ থাকবে না। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, আর ভয় করার মতো ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর বকেয়া সুদ যা আছে সব সুদগুলি তোমরা ছেড়ে দাও। আল্লাহকে ভয় করো আর সুদ ছেড়ে দাও, সুদ থাকা দরকার নেই। যদি তোমরা কি করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, তাহলে মুমিন হতে গেলে সুদ ছেড়ে দিতে হবে। মুমিন যদি হও সুদ ছাড়তে হবে। মুমিন যদি হও সুদের ব্যবসা যারা করে এটাকে বন্ধ করতে হবে। মুমিন যদি হতে চাও সুদ ভিত্তিক রাজনীতি চলবে না, সুদ মুক্ত রাজনীতির পরে থাকতে হবে। যেই রাজনীতির ভিতরে সুদ আছে, যেই রাজনীতির ভিতরে ঘুষ আছে, যেই রাজনীতির ভিতরে অন্যান্য জিনিস আছে, এই জিনিসগুলি থাকা যাবে না। সুতরাং সুদমুক্ত সমাজ রাষ্ট্র পরিচালনা করতে গেলে যেটা দরকার সেটাই করতে হবে। যদি মুমিন হতে চাও, আল্লাহ বলছেন সুদের যারা ব্যবসা করবে, ব্যাংক যারা সুদ দ্বারা তুলে দিতে পারবে না, এদের পিছনে থাকা যাবে না। আল্লাহ বলছেন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, মুমিনের যে দাবি করো, তাহলে সুদের যারা কারবার করবে, সুদ যারা তুলে দিতে পারবে না, ওদের সঙ্গে কোনো দল করা যাবে না। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলছেন ফাইন লাম তাফআলু ফাজালু মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদ খাও, তারপর যদি তোমরা সুদ খাও, তাহলে আল্লাহ বলছেন তাহলে তোমরা কি করো, তোমাদের সঙ্গে আল্লাহ এবং রাসূলের সঙ্গে তোমাদের যুদ্ধের ঘোষণা রইল। আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করতে হবে, পারবেন? সবচেয়ে বড় মারাত্মক অপরাধ। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের ৭০টা পাপ আছে, তার ভিতরে ছোট পাপ হচ্ছে নিজের মা অগ্নিকা করা। যারা সুদ ব্যবসা যারা করতেছে, যারা সুদ ব্যবসা যারা করতেছে এবং সুদের ভিতরে যারা জড়িত আছে, আল্লাহ পাক বলছেন এই ব্যবসা ছেড়ে দাও। ছোট্ট গুনাহ হচ্ছে নিজের মা অগ্নিকা করা, আর বড়টা হচ্ছে আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করা। নাউযুবিল্লাহ। তাহলে সুদমুক্ত সমাজ চালাতে করতে হবে, সুদমুক্ত রাষ্ট্র পরিচালনা করতে হবে। তাহলে সুদমুক্ত সমাজ পরিচালনা করতে গেলে কি করা দরকার? সুদমুক্ত সমাজ পরিচালনা করতে গেলে আন্দোলন করা যদি লাগে আন্দোলন করা লাগবে, জিহাদ করা লাগলে জিহাদ করা লাগবে, ভোট দিতে হলে ভোটও দেওয়া লাগবে। তারপরেও সমাজকে সুদমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। আমি নামাজও করলাম, রোজাও করলাম, সব কিছু করলাম, সুদের ব্যবসায়ী করবে যে সমাজ, যে শক্তি, সেই শক্তিকে আমি আরো শক্তি দিয়ে দিলাম। আপনার নামাজ পড়া 4 পয়সা কোনো দাম হবে না, হজ করা কোনো 4 পয়সার কোনো দাম নেই। সুতরাং সুদ বন্ধ করতে হবে। সুদ বন্ধ করা কার কথা? আল্লাহর কথা। সুতরাং সুদকে মুক্ত করতে হবে, সুদমুক্ত সমাজ, সুদমুক্ত রাষ্ট্র আমাদের গঠন করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযাফাম মুযাফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছেন আল্লাহকে তোমরা ভয় করো, আর তাকুলু রিবা, তোমরা সুদ খাইও না, সুদের আশপাশ তোমরা যেও না, সুদের সাথে কারবার করবে না, সুদের সাক্ষীও তোমরা দেবে না, সুদের আশপাশ তোমরা কেউ যাবে না। আর কি করো না? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা এই কথা আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলতে ভয় করো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সফলতা অর্জন করতে পারবে। তাহলে তারা সুদ খায় আর আল্লাহকে ভয় করে? ভয় করে না। তার মানে এদের পরিণতি খারাপ আছে। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো আর সুদকে ছেড়ে দাও।
যেহেতু সুদ হচ্ছে মারাত্মক অপরাধ, এই সুদকে ছেড়ে দাও। আল্লাহ পাক পরে বলছেন ওয়াত্তাকু নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু নারাল্লাতী, সে আগুনকে ভয় করো। আর যে আগুনকে কার জন্য তৈরি করা হয়েছে? কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। ওই আগুনকে ভয় করো যে আগুন হচ্ছে কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। যারা সুদ খাবে তারা জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহর কথা। সুতরাং যারা সুদ দিবে এরা কোথায় যাবে? এরাও যাবে জাহান্নামে। সুতরাং সুদ যারা কারবার করবে এদের সঙ্গে জড়িত থাকবে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর কি করো? নারাল্লাতী, সে আগুনকে ভয় করো। যেহেতু যে আগুনটা কাফের জন্য তৈরি করা হয়েছে। এখন চিন্তা করেন সমাজের ভিতরে সুদ আমরা সবাই খাই কিনা? তাহলে যত ইবাদত বন্ধই করি কোনো লাভ হবে না। কার কথা? আল্লাহর কথা। সুতরাং সুদ মুক্ত সমাজ গঠন করতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের সঙ্গে আনুগত্য করবে। কার আনুগত্য করবে? আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে অনুগ্রহ প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহর রহমত তোমার উপর নাযিল হয়ে যাবে। কারণ সুবহানাল্লাহ। তাহলে আগুন কি করতে? আমাদের সুদ মুক্ত সমাজ গঠন করতে গেলে যা দরকার সেটা করতে হবে। আন্দোলন করতে হলে আন্দোলন করতে হবে, জিহাদ করতে হলে জিহাদ করতে হবে, ভোট দিয়ে হলে ভোট দিয়ে করতে হবে। যদি না করি তাহলে আগুনে ভরতার করতে হবে, আগুনের আওতায় থাকতে হবে, আগুনের ভিতরে আমার সারা জীবন থাকতে হবে। যত নামাজ পড়ি রোজা করি কোনো ফায়দা হবে না, যেহেতু আমি সহযোগিতা করলাম সুদের পিছনে। এই জন্য সুদ মুক্ত সমাজ গঠন করতে গেলে যা দরকার তাই করা লাগবে। সুদ ভিত্তিক সমাজ চলবে না। সুদ যারা খায় এটা মারাত্মক অপরাধ। সবচেয়ে ছোট পাপ হলো নিজের মাকে নিকা করা, বড় পাপ হচ্ছে আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করা। তাহলে কত বড় অপরাধ। সুতরাং সুদ মুক্ত সমাজ করতে হবে। এই জন্য প্রথম দফা হচ্ছে মুমিন যে সমাজে থাকবে সুদ মুক্ত সমাজ সেভাবে থাকতে হবে, সুদ সেখানে থাকা যাবে না। 2 নম্বর দফা হচ্ছে মুসলিম না হয় মৃত্যুবরণ করো না। মুমিনের 2 নম্বর দাবি হচ্ছে মুসলমান হতে হবে সঠিকভাবে, এরপরে মৃত্যুবরণ করতে হবে। কার কথা? আল্লাহর কথা। মুসলমান হও, নামে মুসলমান শুধু হলে হবে না। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলছেন হে ঈমানদাররা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বারবার আল্লাহ পাক বলছে আল্লাহকে ভয় করো। আর কি করো? আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করো না মুসলমান না হওয়া পর্যন্ত। মুসলমান হতে হবে, তারপরে মৃত্যুবরণ করতে হবে। শুধু নামে মুসলমান হলে হবে না, 16 আনা মুসলমান হওয়া লাগবে। তাহলে কি করতে হবে? মুসলমান হতে হলে আমাদের 16 আনাটাই হতে হবে। 15 আনা 10 আনা হয় কোনো লাভ হবে না। হবে নাকি? কোনো লাভ নাই। মুসলমান হতে গেলে 16 আনাই হওয়া লাগবে। 15 আনা পর্যন্ত মুসলমান হওয়ার কোনো লাভ নাই। আল্লাহ এমন কোন আয়াত নাজিল করেন 15 আনা হলেও চলবি, 12 আনা হলে চলবি, এমন কোন আয়াত নাজিল করেন। আল্লাহ বলছেন হলে 16 আনা হও, না হলে কেটে পড়বে। 16 আনা মুসলমান হতে হবে। এটা হলো আল্লাহর কথা, আমার কথা নয়। সুতরাং 16 আনা মুসলমান হতে গেলে আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢোকো। 16 আনা ঢোকো। তাহলে ইসলাম মানতে হলে 16 আনাই মানো। যদি 15 আনা মানে চলবে না, 12 আনা মানে চলবে না, 14 আনা মানলেও চলবে না। আল্লাহ বলছেন মানলে 16 আনাই মানো, তাহলে হবে মুমিন। তার আগে মুমিন হওয়া যাবে না। আর শয়তানের পথ অনুসরণ তোমরা করো না, কেননা শয়তান তোমাদের হচ্ছে প্রকাশ্য শত্রু। শয়তান কি শত্রু? গোপনীয় না প্রকাশ্য শত্রু? শয়তান চায় মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। শয়তান মানুষ কি করতে চায়? ভালোর দিকে নিয়ে যেতে চায় না জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। সুতরাং এই জন্য শয়তানের পথ অনুসরণ করা যাবে না। মুসলমান হয়ে মরতে হবে পরিপূর্ণভাবে। 16 আনা মুসলমান হয়ে মারা যেতে হবে। 15 আনা হয়ে যদি মারা যায় তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর কথা, আমার কথা নয়। 15 আনা মুসলমান হয়ে কোনো লাভ নাই, হলে 16 আনাই হতে হবে। 15 আনা মানের কোনো দরকার নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলমানের জাতির পিতা হচ্ছেন কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম।
16 বছর ধরে চলে গেল। 16 বছর ইব্রাহিমের কথা বলতে দেয়নি, দিয়েছে নাকি? দিয়েছে? দেয়নি। তাহলে মুসলমানের জাতির পিতা কাকে বানাইছিল? যারা ফিতা জুতার ফিতার হওয়ার যোগ্য নয় তাকে বানাইছিল। কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের জাতির পিতা, আর আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। এটা দেখে পেঁয়াজ লাগিয়ে দিয়েছে। 16 বছর ধরে কথা বলতে দেয়নি, দিয়েছে নাকি? তারা দেয় নাই। এই জন্য কোরআনে আল্লাহ বলছেন মুসলমান জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াসাই বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুবা ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলেছিলেন আমার সন্তানেরা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিনকে মনোনীত করে দিয়েছে, তোমাদের জন্য ইসলামকে মনোনীত করে দিয়েছেন, দিনকে মনোনীত করে দিয়েছেন। সুতরাং তোমরা আল্লাহর অনুগত হয়ে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, আল্লাহর অনুগত করো। এরপর মুসলমান না হয়ে তো মৃত্যুবরণ করো না। কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে বলছেন আল্লাহর অনুগত করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। আমরা নামে মুসলমান হয়ে থাকি তাহলে হবে না। নামে মুসলমান হলে তোরা চলবে না সুবিধাবাদ জিন্দাবাদ মমিন হওয়া যাবে না, সুবিধাবাদ জিন্দাবাদ মমিন হওয়া যাবে না। সুবিধাবাদ মমিন হওয়া যাবে না, কোনোদিন হওয়া সম্ভব নয়। সুতরাং এটা হচ্ছে আমাদের মুসলমান হয়ে মৃত্যুবরণ করা লাগবে। 15 আনা যদি হয় তাও চলবে না, 16 আনায় মুসলমান হওয়া লাগবে। এটা হলো আল্লাহর কথা, আমার কথা নয়। মুমিনের 2 নম্বর দফা হচ্ছে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। এবার 3 নম্বর দফা হচ্ছে ওসিলা ধরতে হবে, জিহাদকে ধরতে হবে ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া তাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফিসাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বারবার আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো। কাউকে ভয় করা দরকার নাই, কোনো নেতা বাচ্চাকে ভয় করা দরকার নাই, মন্ত্রীকে ভয় করা দরকার নাই, চেয়ারম্যানকে ভয় করা দরকার নাই, কোনো মাতুব্বরকে ভয় করা দরকার নাই। আল্লাহ বলছে আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। আর অত্তাকু ইলাইহি ওয়াসিলা, আর তার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো। কিভাবে আল্লাহকে পাওয়া যাবে, এই নৈকট্য লাভের উদ্দেশ্য এটা কি, এটা হাসিল করো। আর আল্লাহকে ভয় করো, আর কাউকে ভয় করার কোনো দরকার নেই, আল্লাহ কথাই বলে দিয়েছেন। বরং আর আল্লাহর সাথে জিহাদ করো এবং আল্লাহর পথে তোমরা জিহাদ করো, তোমরা সফলতা অর্জন করতে পারবে। আল্লাহর পথে জিহাদ করো, তাহলে সফলতা অর্জন করতে পারবে, নইলে সফলতা অর্জন করা সম্ভব হবে না। সুতরাং ওসিলা মানে হলো 3টা ওসিলা, অর্থ 3টা আছে এখানে। 1 নম্বর হচ্ছে কোরআন, 2 নম্বর হচ্ছে নবীর সম্মান, 3 নম্বর হচ্ছে নেক কাজ। এই 3টা কাজ করতে হবে। আমাদের কি করতে হবে? কোরআনকে আমাদের মেনে চলতে হবে। আর কি করতে হবে? নবীর সম্মান আমাদের করা লাগবে। 2 নম্বর হচ্ছে 2 নম্বর সম্মান করতে হবে। 3 নম্বর হচ্ছে নেক কাজ আমাদের করতে হবে। সবসময় খৈলাল খায়রা, কল্যাণমূলক আমাদের কাজ করা লাগবে। কল্যাণমূলক কাজ যদি আমরা না করতে পারি তাহলে আমাদের জন্য কোনো সফলতা আসবে না। এই জন্য মুমিনের 4 দফা কাজ হলো। 3 দফা চলে গেলে বের হলো 4 দফা কাজ। সত্যবাদীদের সাথে থাকতে হবে। সত্যবাদী যারা তাদের সঙ্গে আমাদের থাকা লাগবে, মিথ্যাবাদীদের সঙ্গে থাকা যাবে না। আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন যারা সত্যবাদী তাদের সঙ্গে আমাদের থাকা লাগবে। যারা সত্যবাদী তাদের সঙ্গে করো থাকো, আল্লাহ পাক কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বর্ণনা করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো। কার সাথে? মিথ্যাবাদীর সাথে। সত্যবাদী যারা তাদের সঙ্গে থাকো। যারা সত্য কথা বলে, যারা হক কথা বলে, যারা সবসময় আল্লাহর ভয়বন্ধক করে যাদের আছে, এদের সঙ্গে তোমরা থাকো। মিথ্যাবাদীদের সঙ্গে থাকা যাবে না। আল্লাহ বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস সাদিকিন, যারা সত্যবাদী, সত্যবাদীদের সঙ্গে তোমরা সবসময় উঠা বসা করে থাকো। সত্যবাদী কারা? তাদের সঙ্গে আমাদের সবাইকেই থাকতে হবে। সুতরাং মুনাফিকের আলামত কয়টা? 3টা মুনাফিকের আলামত। 1 নম্বর মুনাফিকের আলামত হচ্ছে যখন কথা বলে মিথ্যা কথা বলে। ভালো করে লক্ষ্য করে, হাদিসে বর্ণনা আছে মুনাফিকের আলামত হলো 3টা। তখন কথা বলে, কথাই কথা মিথ্যা কথা বলে, কথার সঙ্গে কাজের কোনো মিল নাই, মিথ্যা কথা বলে। ওয়াদা করলে খেলাপ করে দেয়, ভঙ্গ করে দেয়, আর কিছু আমানত রাখলে খায় ফেলা। এটা হলো মুনাফিকের লক্ষণ। আল্লাহ বলছেন সত্যবাদীদের সাথে চলো, এই মুনাফিকদের সাথে তোমরা কেউ চলতে পারবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছে, রাসূল বলছে মুনাফিকের সঙ্গে থাকা যাবে না। তাহলে মুনাফিকের আলামত 3টা, আর একটা বর্ণনা আছে 4টা। 4র্থ নম্বরটা হচ্ছে যখন মানুষের সঙ্গে ঝগড়াঝাড়ি যখন লিপ্ত হয়ে যায়, তখন অশ্লীল ভাষা মুখ দিয়ে উচ্চারণ করে। এই হলো 4টা মুনাফিকের বৈশিষ্ট্য। সুতরাং আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো, মিথ্যাবাদীদের সঙ্গে থাকতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। সুতরাং মিথ্যাবাদীর সঙ্গে থাকা যাবে না। সুতরাং মিথ্যাবাদী দ্বারা এরা ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া এবং আখিরাতে। যেহেতু এরা মুনাফিকের দল। কার দল? মুনাফিকের দল। এখন ওয়াদার মৌসুম চলে আসতেছে, দিবা পারি আর না পারি ওয়াদা করে যাচ্ছে, একমাত্র ওয়াদা করে যাবো, কিন্তু হওয়া পারলে সব ছিল শেষ হয়ে যাবে। এই তো ওয়াদা চলতেছে, এই ওয়াদা আমাদের লক্ষ্য করতে হবে। ওয়াদা করে ওয়াদা খেলাপ যারা করে তারা কি? তারা হলো মুনাফিক। আর এই মুনাফিকের জায়গা হবে কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিম্ন জায়গাটা হবে তাদের স্থান। যারা মিথ্যাবাদী, সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে, মিথ্যাবাদীর সঙ্গে থাকা যাবে না। এটা কার কথা? আল্লাহর কথা। সুতরাং মিথ্যাবাদী থাকা যাবে না। এবার 5ম নম্বর দাবি হচ্ছে, সদা সর্বদা সত্য কথা বলা লাগবে। সবসময় সত্য কথা বলাই লাগবে, এটা আল্লাহর কথা। এটা হলো মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, দফা হচ্ছে সবসময় সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। সবসময় কথা বললে সত্য কথাটা যেটা আসল কথা বলবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কুলু কাওলান সাদীদা, আর সত্য কথা যারা বলে তাদের সঙ্গে থাকো, সত্য কথা যারা কয় তাদের সঙ্গে থাকো। ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের সমস্ত আমলগুলো আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ক্ষমাশীল এবং তিনি হচ্ছেন পরম দয়ালু। তাহলে আল্লাহ বলছেন সত্য কথা যারা বলে এদের সঙ্গে উঠা বসা করো, মিথ্যাবাদীর সঙ্গে থাকবে না। আমাদের স্বভাব কি হয়েছে? মুখে একটা অন্তর আর একটা, সত্য কথা মুখ দিয়ে বাহিনী হয় না, মিথ্যা কথা বলতেছি। সুতরাং মিথ্যা যারা বলে এই মিথ্যা মুমিনদের কাছে থাকতে পারে না। কথা বললে সত্য কথাটাই বলা লাগবে, মিথ্যা বলা যাবে না। কথা বললে সত্য কথাই বলা লাগবে, মিথ্যা কোনোদিন বলা যাবে না, সত্য কথাই বলতে হবে, মিথ্যার আশ্রয় দেওয়া যাবে না। সুতরাং মিথ্যা কথা বন্ধ করতে হবে। যদি সত্য কথা সমাজে চালু হয়ে যায়, মিথ্যা যদি উৎখাত হয়ে যায়, বিচারগুলিতে আর কোনো মিথ্যা থাকবে না। আজকাল বিচারগুলি দেখেন সবগুলি মিথ্যাতে ভরপুর, ফলে মানুষ হয়রানি পেরেশানি হতে যাচ্ছে। যদি সত্য কথা যদি থাকে, এমন এক সমাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই সমাজ যদি সত্য সমাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে মিথ্যা কোনোদিন বলার সাহস আর পাবে না। মিথ্যার শাস্তি যখন শুরু হয়ে যায়, মিথ্যা কথা বলার সাহস তার আর জুটবে না। জুটবে কোনোদিন জুটবে না। সুতরাং মিথ্যা কথা উৎখাত হয়ে যাবে, সত্য চলে আসবে। 6 নম্বর দাবা হচ্ছে নেতা মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানতে হবে। 6 নম্বর দাবি হচ্ছে মুমিনের 6টা দাবি। 6 নম্বর দাবিটা কি? নেতা মানবো কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখন তো অনেক নেতা, আমার নেতা, তোমার নেতা, অমুক টমুক ছাতা মাতা, অনেক নেতা শুরু হয়ে গেছে। কিন্তু আসল নেতা আমাদেরকে, আসল নেতা হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন আমাদের আসল নেতা। এই নেতার অনুসরণ আমাদের করতে হবে, দুনিয়ার পচা নেতার পেছনে দৌড়ার দরকার নাই। এখন তো নবী নাই, নবী আছে নাকি? নবী নাই, কিন্তু নবীর ওয়ারিস আছে না? আল উলামা ওয়ারিসাতুল আনবিয়া, নবীর যারা দায়িত্ব পালন যারা করতেছেন এদের অনুসরণ করতে হবে। সুতরাং তাহলে নবীর অনুসরণ করা হয়ে যাবে। সুতরাং নবীকে নেতা মানতে হবে, নেতা আর কাউকে মানা যাবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের
মক্কায় যখন ইসলাম বোঝা শুরু করে দিলেন, মুনাফিকরা তখন কাছে ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই তখন কাছে ছিলেন। রাসূলের হাতে হাত ধরে মুসলমান তিনি হয়েছিলেন, রাসূলের পিছনে নামাজও তিনি পড়েছিলেন এবং চান্দাও দেন, জিহাদও করেন, সব কিছু করেন। কিন্তু তার মনের একটা ধারণা, রাসূলকে কোনোদিন সে নেতা মানে না। নেতা মানে আবু জেহেলকে, রাসূলকে নেতা মানে না। নেতা মানে কাকে? আবু জেহেলকে নেতা মানে। সুতরাং আবু জেহেলকে তো নেতা মানে। তার মৃত্যু যখন হয়ে গেল, মৃত্যু যখন চলে আসলো, তার পিতা তার ছেলে হল আব্দুল্লাহ রাজুলের কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা ইন্তেকাল করেছেন, সুতরাং দাফনের আপনাকে জানাজা নামাজ পড়াইতে হবে। রাসূল বলে হ্যাঁ ঠিক আছে। তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা চাদর দিয়ে দিলেন, এই চাদরটা দিয়ে তার কাফনে কাপড় বানাবে। কাফনে কাপড় বানা হয়ে গেল। জানাজার সময় চলে আসলে হুজুর চলে গেলেন, জানাজার জন্য চলে গেলেন। যখন জানাজা করা শুরু হয়ে গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে তার জামা টেনে ধরেছেন, হুজুরের, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তো মুনাফিক, এনার কেন জানাজা আপনি করছেন? নবীজি বলে আমার কাছে কোনো ওহী তো আসে নাই, সুতরাং আমি তার জানাজা তার জন্য দোয়া করতেও পারি, নাও করতে পারি, এটা আমার ইখতিয়ারে রয়েছে, সুতরাং কোনো সমস্যা নাই। কিছুক্ষণ পর ওহী নাজিল হয়ে গেল আল্লাহ রাসূলের কাছে, হে আল্লাহ রাসূল, এই লোকটার জন্য যদি আপনি 70 বার যদি দোয়া করেন, দোয়া কবুল হবে না। তার মানে লোকটা আছে মুনাফিক, আপনার ভেতর নামাজ পড়েছে, রোজাও করেছে, হজও করেছে, নেতা বলে আপনাকে স্বীকার করে নাই, নেতা বলে স্বীকার করে আবু জেহেলকে। সুতরাং তার নামাজ রোজা হজ জাকাত যত কিছু হোক না কেন, এই লোকের কোনো নামাজ রোজা হজ জাকাতের কোনো লাভ হবে না। হবে নাকি? 70 বার দোয়া করলে রোজা দোয়া কবুল হবে না। আজকে সমাজের সাথে মিলিয়ে দেখেন, অনেকে বলে আমরা তো নামাজ পড়ে রোজা করি, সগি করি, তারা আমরা কি মুসলমান নয়? আমরা কি মুসলমান নয়? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে মিলে দেখেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে হাসর হয়ে যাবে তাদের জন্য। কোরআন আইন চান না, রাসূলের আইন চান না, আর মানুষের তৈরি করে আইনের পেছনে দৌড়াদৌড়ি করেন, আর নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, তসবিহ দিবেন, ও তসবিহ দিবার 4 পয়সার দাম নাই। মানতে হবে রাসূলের আদর্শ, রাসূল যেভাবে কায়দায় দিন প্রতিষ্ঠা করেছেন, সেই দিনে কায়দা আমাদের চলে আসতে হবে, সেই কায়দা আমাদের কাজ করতে হবে। নইলে ওরকম তসবিহ টিপে নামাজ পড়ে কপাল ছিঁড়ে ফেলে কোনো লাভ হবে না। 16 আনা মানতে হবে, আগে বললাম 16 আনা মেনে চলতে হবে। 15 আনা যদি মানি কোনো লাভ হবে না, 16 আনাটাই মেনে চলতে হবে। নেতা মানতে হবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাকে নেতা মানতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মিন রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা তামশুনা বিহি ওয়া ইয়াগফিরু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তাকু, আল্লাহকে তোমরা ভয় করো। বারবার এই কথা বলতেছেন, ভয় করতে হবে আল্লাহকে, আর কাউকে ভয় করা যাবে না। বারবার এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতে, আল্লাহকে ভয় করো। সুতরাং ভয় করার মতো ভয় করো, আর রাসূলের প্রতি ঈমান আনো। কার উপর ঈমান আনতে হবে? রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহকে ভয় করতে হবে, আর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। যদি ঈমান যদি আমরা সঠিকভাবে না আনতে পারি, তাহলে মুসলমান 16 আনা মুসলমান যদি হতে আমরা না পারি, আদ্রা মুসলমানের কোনো দরকার আল্লাহর কাছে নাই। শুধু মুসলমান হতে হলে 16 আনাটাই আমাদের হতে হবে, এবং রাসূলকে নেতা বলে আমাদের স্বীকার করতে হবে। রাসূলকে স্বীকার করতে হবে নেতা বলে। সব জায়গায় রাসূলের আদর্শ আমাদের মেনে চলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সেনাপতিও তিনি ছিলেন, তিনি রাষ্ট্রপ্রধানও তিনি ছিলেন, তিনি যুদ্ধনীতি ছিলেন, বন্ধুনীতি ছিলেন, তিনি সব কিছু নিয়ম নীতি তিনি করেছিলেন। কোথায় করেছিলেন? মসজিদ নববীতে। মসজিদ নববী ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতির প্রাণকেন্দ্র। যেমন সংসদ ভবন যেমন দেশে আছে, এইরকম সংসদ ভবন রাসূলের ছিল মসজিদ নববীটা। সেইখানে বসে তিনি সবগুলি করেছিলেন, দেশ চালাইছিলেন। সেইখানে বসে তিনি সৈন্য রিক্রুট করতেছিলেন, সেখানে বসে তিনি রোম পারস্য বিজয়ের তিনি পরিকল্পনা তিনি করেছিলেন। কিন্তু এই কাজগুলি আল্লাহ রাসূল সুন্দরভাবে এই কাজগুলি করেছিলেন। আজকে দেখা যায় মসজিদে যখন কোরআনের রাজনীতির কথা বলা হয়, মানুষ খেপে যায় যে এখানে রাজনীতি ফাইলাতে চলবে না। বুঝতে হবে তাহলে যে এই মসজিদে কোরআনের রাজের কথা বলা হবে না, রাজনীতির কথা বলা হবে না, ওই মসজিদটা আসলেই মুসলমানের মসজিদ হতে পারে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে রাজনীতির কথাই তিনি বলছেন, এটা রাজনীতির প্রাণকেন্দ্র ছিল। তাহলে মেম্বারটা যে সেখানে মেম্বারে দাঁড়িয়ে তিনি কথা বলতেন সব কিছু কোরআনের কথা, এই কথাগুলো যেই মসজিদে বলতে দেওয়া হয় না, মনে করতে হবে ওই মসজিদটা মুসলমান হতে পারে না।
সুতরাং আমাদেরকে লক্ষ্য করতে হবে আল্লাহ রাসূল যে কায়দা রাজনীতি করেছেন সেই কায়দা আমাদের রাজনীতি আমাদের করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা এর অর্থ কেউ করতে পারবে না, এটা আল্লাহ রাসূল সবচেয়ে ভালো জানেন। আল্লাহ বলছে আমি একটা কিতাব দিলাম তোমাকে, নূর দিলাম, এমন একটা কিতাব দিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমাদের দ্বিতীয় বক্তা কারি আব্দুল মতিন, উনি আমাদের মঞ্চে এসেছেন। আমি তাকে আসন গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি একটা নূর দিলাম, একটা কিতাব দিলাম, যেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন, আর একটা নূর দিলাম, সেই নূরের নাম হচ্ছে জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাব দিলাম, নূর দিলাম, আর কোনো সমস্যা নেই, আলো দিয়ে চলবো, কিতাব দিয়ে অনুসরণ করবো, কিতাবের অনুসরণ করবো। এই দুটা যে আমি জিনিস দিলাম, এই দুটা জিনিসের অনুসরণ আমাদের সবাই করতে হবে। এরপর আল্লাহ পাক বলেন কুলিল কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এলে আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি নবীর অনুসরণ করো, নেতার অনুসরণ করো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসরণ করতে হবে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, শুধু ভালোই বাসবেন না, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং তিনি হচ্ছেন পরম, তিনি দয়ালু। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সুন্দর করে কাজগুলি আমাদের দেখিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই কথাগুলি বর্ণনা করে দিয়েছেন। এই রাজনীতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেনাপতি দায়িত্ব ছিলেন, তিনি প্রেসিডেন্ট ছিলেন, সব কিছু তিনি করেছিলেন। তার সিস্টেম অনুযায়ী আমাদের সেই কাজগুলি করতে হবে। আল্লাহ পাক বলছেন এই দুনিয়াতে অনেক রাজনীতি আছে না নাই? আল্লাহ কোরআনে বর্ণনা করে ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিনাল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। আল্লাহ বলছেন ওই সমস্ত নেতাদের কথা তোমরা মোটেও শুনবে না, যারা জমিনের উপরে ফাসাদ সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে, মারামারি সৃষ্টি করে, ওই সমস্ত নেতাদের কথা তোমরা শুনবে না। যারা চাঁদাবাজি যারা করে, এদের কথা কোনোদিন তোমরা তাদের কথা শুনতে পারবে না। আল্লাহ বলছেন আলা লানাতুল্লাহি আলা জালিমিনাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আল্লাহ লানত, অভিসম্পাদ তাদের প্রতি, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর সোজা সহজ রাস্তাকে তারা বাঁকাই পরিণত করে দেয়, যারা সোজা করতে যারা চায় না, বাঁকাই যারা পরিণত যারা করে দেয়, ওদের আল্লাহ লানত। এই সমস্ত নেতা যখন ক্ষমতা পেয়ে যায়, যাদের কাছে আল্লাহ নাই, পরকাল নাই, ইসলাম নাই, রাসূলের পথ যাদের কাছে নাই, এমন নেতা যখন ক্ষমতা পায় দুই দফা কাজ করবে। আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আজিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ পাক বলছেন যাদের মন মগজের ভিতরে আল্লাহ নাই, পরকাল নাই, ঈমান নাই, কোনো কিছু নাই, এমন লোক যখন ক্ষমতা পায়, সেই থেকে যখন তারা ক্ষমতা পেয়ে যায়, তখন তারা দুই দফা কাজ শুরু করে দেয়। কার কথা? আল্লাহর কথা। দুই দফা কাজ শুরু করে দেয়। ক্ষমতা নিয়ে তারা কি করে? সমাজের ভিতরে অন্যান্য সমাজের উপরে ভালো ভালো লোকগুলিকে, যারা ভালো ভালো লোক আছে এদেরকে উপরে কি করে? মারামারি সৃষ্টি করে দেয়, ত্রাস সৃষ্টি করে দেয়, আর সমাজের ব্যাংলুট, মারামারি, হত্যা, ধর্ষণ ইত্যাদি সব কিছু সৃষ্টি করে দেয়। ভালো ভালো লোকগুলির উপর অত্যাচার, জুলুম শুরু করে দেয়, আর ব্যাংলুট, মারামারি, যা কিছু দরকার সবগুলো তারা সৃষ্টি করে দেয়। এই দুই দফা তারা কাজ করে ফেলে দেয়। ভালো লোকের উপর অত্যাচার শুরু করে দেবে, আর মানুষের উপর মানুষের উপর কি জুলুম নির্যাতন শুরু করে দেবে। এই দুটা কাজ তারা করবে। পক্ষান্তর যখন আমার মুমিন বান্দা ক্ষমতা পাবে, তখন তার চার দফা কাজ করবে। কয় দফা? আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। চার দফা কাজ করবে। কয় দফা? চার দফা। ক্ষমতা নেই তা নামাজের বিল পাস করবে। কিসের বিল? নামাজের বিল তারা পাস করবে। এখন প্রতিটা জুম্মায়
প্রতিটা তফসির মাহফিলে কত বড় ওয়াদা করতেছি, আমরা কেউ নামাজি হতে পারি না। এখন পেরেছি পেরি নাই। মুমিন বান্দা ক্ষমতায় গেলে সংসদ আইন পাশ করবে নামাজের বিল, তখন আর সত্যাশুদ্ধি করা লাগবে না, তফসির করা লাগবে না, তখন নির্দ্বিধায় নামাজি মালিক গড়ে উঠবে, মসজিদগুলি পাকা হয়েছে, তখন আবার শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য মুমিন বান্দা ক্ষমতায় গেলে 4 ধাপা কাজ করে। প্রথম ধাপাটা হলো তারা নামাজের বিল তখন পাশ করবে, 2 নম্বর হলো যাকাত আদায় করবে, 3 নম্বর হলো ভালো কাজে আদেশ করবে, 4 নম্বর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এই 4টা কাজ করে মুমিন ক্ষমতায় গেলে। আর যাদের ভিতরে ইসলাম নাই, ঈমান নাই, পরকাল নাই, এরা ক্ষমতায় গেলে 2 ধাপা কাজ করবে, দেশের সম্মানিত লোকগুলো বেজ্জত করবে আর সমাজের ভিতরে ত্রাস মারামারি গন্ডগোল সৃষ্টি করে দেবে। এই হলো ওদের কাজ। এই হলো ওদের কাজ। এই হলো 4 নম্বর। 6 নম্বর আমি চলে গেল। মুমিনের 7 নম্বর দাবা হচ্ছে এখান থেকে আখিরাতের পুঁজি আমাদের পাঠাইতে হবে। দুনিয়াটা আমাদের কি কামাই করার জায়গা? কামাই করার জায়গা নাকি? এটা কি কামাই করার জায়গা নয়? দুনিয়াটা আমাদের কামাই করা যায় কিসের? আখিরাতের জন্য। এইখানে কামাই করতে হবে। এই হলো আল্লাহ পাক বলছেন মুমিনের 7ম দাবি হচ্ছে আখিরাতের পুঁজি তারা তৈরি করবে, দুনিয়াতে তৈরি করবে। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7ম দাবি হচ্ছে মুমিনদের 7ম নম্বর দাবিটা হচ্ছে এটাই যে তারা আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, অলতানজু নাফসুল মা কাদ্দামাত লিগাদ, আর আগামী কালের জন্য পুঁজি তোমরা এখান থেকে তোমরা সংগ্রহ করে তুমি পাঠাও। এখান থেকে পুঁজি সংগ্রহ করো, এখান থেকে কামাই করো, পরকালের জন্য এখানে কামাই করো। আমরা তো আবাদ ফেলাই দুনিয়ায় খাওয়ার জন্য, 2-4 মাস পর আবাদ আসবে আর ভক্ষণ করবে, এই জন্য কামাই করি। আর আখিরাতের জন্য দুনিয়াতে কামাই করতে হবে, আখিরাতে আমরা পেয়ে যাই। এই হলো 7 নম্বর দাবা। আর 7 নম্বর শয়তানের দাবির, এটা আমি বলতে পারলাম না, যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে জানো মুমিনের যে 7টা বৈশিষ্ট্য কথা বলা হলো, এই বৈশিষ্ট্যগুলি আমাদের সবাইকে যেন আমল করে তৌফিক দান করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।